নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি খুব সংক্ষেপে কটা কথা বলতে চাই এবং কিছু প্রশ্ন করতে চাই। কখনো কি মনে হয়েছে আপনি সবাইকে বুঝতে পারেন, সবার কষ্ট অনুভব করেন, কিন্তু আপনার নিজের কষ্টটা ঠিক কেউ বুঝতে পারে না? কখনো কি এমন মনে হয়েছে আপনি এতটা ভালোবাসা দেন, এতটা বিশ্বাস করেন, কিন্তু বিনিময়ে নীরবতা এবং অবহেলায় বারবার ফিরে আসে? যদি এমন অনুভূতি বারবার হয়, তাহলে অবশ্যই আপনি একজন মীন রাশির জাতক কিংবা জাতিকা হবেন। কারণ মীন রাশির মানুষরা সাধারণত নিজের চাইতে আগে অন্যদের কথা ভাবেন। অনেক সময় নিজের ইচ্ছে, নিজের সিদ্ধান্ত পিছিয়ে রেখে পরিস্থিতির সাথে মানিয়ে নেন। 2026 সালের ফেব্রুয়ারি মাস ঠিক এখানেই আপনাদেরকে থামিয়ে দেবে। এই মাস বলবে না সবকিছু ছেড়ে দাও, বরং বলবে নিজের জায়গাটা ঠিক কোথায় সেটা এবার পরিষ্কার করো। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 2026 সালের ফেব্রুয়ারি মাস মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য কেমন যাবে, গ্রহ গোচরগুলো মীন রাশির ওপর কি প্রভাব ফেলতে চলেছে, কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম, দাম্পত্য, পরিবার, অর্থ ও স্বাস্থ্য, এই সব কিছু গ্রহ গোচর সহ ধাপে ধাপে বিশ্লেষণ করব। কারণ এই মাসে গ্রহদের অবস্থান মীন রাশির জীবনে শুধু বাহ্যিক পরিবর্তন নয়, ভেতর থেকেও আপনাদেরকে আরো পরিণত করে তুলবে। সূর্য মাসের শুরু থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে মকর রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে। এরপর ফেব্রুয়ারির 13 তারিখ থেকে সূর্য গোচর করবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। মঙ্গল মাসের শুরু থেকে ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত থাকবে মকর রাশিতে উচ্চ অবস্থান, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে। এরপর ফেব্রুয়ারির 23 তারিখ থেকে মঙ্গল গোচর করবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। বুধ মাসের শুরু থেকে ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত থাকবে মকর রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে। এরপর ফেব্রুয়ারির 3 তারিখ থেকে বুধ গোচর করবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। সেই সঙ্গে বুধ ফেব্রুয়ারির 26 তারিখ থেকে মার্চের 20 তারিখ পর্যন্ত বকরি থাকবে। শুক্র মাসের শুরু থেকে ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত থাকবে মকর রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে। এরপর ফেব্রুয়ারির 6 তারিখ থেকে শুক্র গোচর করবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। শনি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ঘরে মানে লগ্নে। বৃহস্পতি পুরো মাস জুড়ে বক্রী অবস্থায় থাকবে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে। রাহু পুরো মাস থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। কেতু পুরো মাস থাকবে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে। এছাড়া ফেব্রুয়ারির 17 তারিখ বছরের প্রথম সূর্যগ্রহণ হবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। এটি ভারতে দৃশ্যমান নয়, তবে এর প্রভাব সব রাশির ওপরে পড়বে। সবার প্রথম কর্মজীবন। 2026 সালের ফেব্রুয়ারি মাস মীন রাশির কর্মজীবনের জন্য একটি ব্যস্ত, দায়িত্বপূর্ণ কিন্তু ধীরে ধীরে উন্নতির মাস হবে। এই মাসে এমন পরিস্থিতি বারবার আসবে যেখানে আপনাদের মনে হবে দায়িত্ব বাড়ছে কিন্তু রেজাল্টটা এখনো দেখা যাচ্ছে না। কিন্তু এখানেই ধৈর্য দরকার হবে, কারণ এই মাসে কাজের চাপটা অস্থায়ী আর এর ফলাফল যাবে লং টার্মে। মাসের শুরুতে কাজের চাপ থাকবে, ইনকাম বা আউটপুট নিয়ে মনে অসন্তোষ আসতে পারে।
সিনিয়র বা বসেদের মনোভাব বুঝে চলতে হবে। মাসের মধ্যভাগের সময়টা হবে পুরো ফেব্রুয়ারি মাসের সবচেয়ে শক্তিশালী ফেজ। এই সময়ে আপনারা কাজের স্বীকৃতি পাবেন। সিনিয়র বা বস আপনাদেরকে আলাদা করে লক্ষ্য করবেন। নতুন প্রজেক্ট, নতুন দায়িত্ব ও অফার আসতে পারে। চাকরিজীবীদের জন্য ইন্টারভিউ, বেতন বৃদ্ধি, প্রমোশন, ট্রান্সফার বা রোল চেঞ্জ ইতিবাচক দিকে যাবে। এরপর মাসের শেষ ভাগে আপনাদের জন্য নতুন সুযোগ আসবে। এই সময়ে নতুন কাজের সম্ভাবনা, ব্যাকএন্ড প্ল্যানিং, ভবিষ্যতের জন্য প্রস্তুতির সুযোগ আসবে। বিশেষ করে যারা বিদেশ সংক্রান্ত কাজ করেন, যারা ট্রান্সফার বা লোকেশন চেঞ্জ চাইছেন, আপনারা যারা চাকরি খুঁজছেন এবং যারা চাকরি করছেন, তাদের উভয়ের জন্যই সবচেয়ে সেরা সময় থাকবে ফেব্রুয়ারির 12, 13, 14, 19, 20 এবং 21 তারিখ। এই সময়ে চাকরিজীবীরা প্রমোশন ও বেতন বৃদ্ধির সুবিধে পেতে পারেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের পুরনো আবেদনের থেকে হঠাৎ ইন্টারভিউ কল, মেসেজ বা আপডেট আসতে পারে। সে কারণে এই সময়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেবেন। ব্যবসা, ব্যবসার দিক থেকে ফেব্রুয়ারি মাসটি আপনাদের জন্য খুব ভালো সময় থাকবে। ব্যবসায় নতুন সুযোগ পাবেন, সেই সঙ্গে ব্যবসাকে আরো প্রসারিত করার সুযোগও পাবেন। আপনারা যারা ব্যবসা করেন তাদের ইনকাম বাড়ার সম্ভাবনাও 100% রয়েছে। এই সুযোগগুলো থাকবে 10 মার্চ পর্যন্ত। তাই এই সময়টাতে আপনাদেরকে পুরো জোর দিয়ে চেষ্টা করতে হবে। এই মাসে নতুন নতুন ব্যবসার সুযোগও আসবে। বড় বড় পার্টির সঙ্গে মিটিং হবে, বড় মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীদের জন্য এই মাসে এমন একটা সুযোগ আসতে পারে যেটা ভবিষ্যতের ইনকামের বড় উৎস হয়ে দাঁড়াবে। কিন্তু এবার একটা নেগেটিভ দিক বলি, এই মাসে হঠাৎ খুব বড় একটা খরচ দেখা যাচ্ছে, আর এই খরচের কোনো বিকল্প থাকবে না। আপনাদের আইন, ট্যাক্স, ফাইন বা কোনো লিগ্যাল বিষয় থেকে এই খরচটা আসতে পারে। তাই ব্যবসার ক্ষেত্রে কোনো আইন আপনারা ভাঙবেন না, শর্টকাট নিতে যাবেন না, কাগজপত্র সবকিছু ঠিকঠাক রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কারো গ্যারান্টার হতে যাবেন না। যদি আপনারা কারো গ্যারান্টার হন, তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চের 28 তারিখ পর্যন্ত বড় বিপদে আপনারা পড়তে পারেন। আপনাদেরকে অন্যের টাকা দিতে হতে পারে। সেই জন্য বলছি, কারো গ্যারান্টার হতে যাবেন না। প্রপার্টি সংক্রান্ত কোনো ব্যবসা, ডিল বা লেনদেন থাকলে ফেব্রুয়ারির 21 তারিখের আগে কিছু করবেন না। সংক্ষেপে বললে, এই মাসে বড় ইনকাম অবশ্যই আসবে, নতুন সুযোগ আসবে, কিন্তু সঙ্গে সঙ্গে একটা বড় খরচও আসবে। সঠিক পথে চললে লাভ আপনাদের, ভুল করলে ক্ষতির সম্ভাবনাও আছে। শিক্ষা, 2026 সালের ফেব্রুয়ারি মাসে মীন রাশির স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় সমস্যা হবে মনোযোগের। পড়াশোনা করার জন্য সময় পাবেন, কিন্তু মন বারবার এদিক ওদিক যাবে। তাই এ মাসে যারা নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারবে, ফলাফল তাদের পক্ষেই যাবে। বিশেষ করে ফেব্রুয়ারির 1, 2, 19, 20, 21 এবং 28 তারিখ স্টুডেন্টদের পড়াশোনার জন্য খুব ভালো সময় থাকবে। নতুন টপিক শুরু করার জন্য, নতুন কিছু শেখার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে। এক্সাম প্রিপারেশন, কম্পিটিটিভ এক্সাম, স্কিল ডেভেলপমেন্ট, সবকিছুর জন্য সময়টা খুবই ভালো হবে। প্রেম জীবন, 2026 সালের ফেব্রুয়ারি মাসটি মীন রাশির প্রেম জীবনের জন্য আবেগ, টান আর গভীর অনুভূতির মাস হবে। এই মাসে ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসাকে ধরে রাখতে গেলে কথার চেয়ে বোঝাপড়াটাই হবে বেশি জরুরি। কারণ মীন রাশির মানুষ মন থেকে ভালোবাসেন।
কিন্তু অনেক সময় মনের কথাগুলো ঠিকভাবে বলতে না পারার জন্য ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়। তাই এই মাসে কম কথা বলেও বেশি বোঝার চেষ্টা করতে হবে। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের মধ্যে কিছুটা আবেগ, কিছুটা দূরত্ব, আর শেষে আবার কাছে আসার যোগ রয়েছে। খোলামেলা কথা বললে এই মাসে অনেকটাই জট খুলবে। যারা সিঙ্গেল তাদের জীবনে হঠাৎ করে কারো উপস্থিতি মন ছুঁয়ে যেতে পারে। তবে তাড়াহুড়ো নয়, ধীরে চিনে নেওয়াই হবে এই মাসের বড় বার্তা। এই সময়ে রাগ, সন্দেহ, নীরবতা, এই তিনটাই সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হবে। যতটা সম্ভব এই জায়গাগুলোকে এড়িয়ে চলবেন। মাসের শেষের দিকে প্রেম জীবনে ধীরে ধীরে একটা স্থিরতা আসবে, মন শান্ত হবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন সম্পর্কটা আপনাদের জীবনে সত্যিই মূল্যবান। বিশেষ করে ফেব্রুয়ারির 1 এবং 2 তারিখ, এই দুটো দিন প্রেম জীবনের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে। যারা কাউকে মনে মনে ভালোবাসেন কিন্তু এখনো বলতে পারেননি, তাদের জন্য এই সময়টা অনুকূল থাকবে। প্রপোজ করা, মনের কথা জানানো বা নতুন সম্পর্ক শুরু করার জন্য এই দিনগুলো আশীর্বাদের মতন হবে। বিবাহিত জীবন, এই মাসে মীন রাশির বিবাহিত জীবন গভীর জলের মতন থাকবে। ওপরে শান্ত, ভেতরে অনেক না বলা কথা। ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশের ভাষা এই সময় একটু হারিয়ে যেতে পারে। মীন রাশির জাতক ও জাতিকারা নিজের অনুভূতিকে আগলে রাখেন, অভিযোগ করেন না, ঝগড়াও করেন না, শুধু সহ্য করে যান। এই মাসে সেই সহ্য করার প্রবণতাটাই আপনাদেরকে একটু ক্লান্ত করে তুলতে পারে। কখনো কখনো মনে হতে পারে আপনারা সবটা দিচ্ছেন, কিন্তু বিনিময়ে শুধু নীরবতা পাচ্ছেন। এই মাসে ছোট ছোট মুহূর্তই আপনাদের দাম্পত্য জীবনে বড় পরিবর্তন আনবে। একসাথে চা খাওয়া, দিনের শেষে 2 মিনিট কথা বলা, অথবা শুধু নীরবে পাশে বসে থাকা, এই জায়গাগুলোতেই সম্পর্ক আবার গভীর হবে। যারা মনে করেছেন বিবাহিত জীবনে সম্পর্কের মধ্যে একঘেয়েমি ঢুকে পড়েছে, তাদের জন্য বিশেষ করে ফেব্রুয়ারির 5, 6 এবং 7 তারিখ, এই সময়টা আবার নতুন করে কাছাকাছি আসার সুযোগ আসবে। পারিবারিক জীবন, এই মাসে মীন রাশির পারিবারিক জীবন মোটামুটি ভালো থাকবে। কিছু দায়িত্ব বাড়বে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে না। পরিবারের অনেক কাজেই আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বাড়ির কেউ না কেউ আপনাদের কাছ থেকে পরামর্শ বা সাহায্য চাইবে। এই সময়ে আপনাদের কথার গুরুত্ব থাকবে, তবে মাঝে মধ্যে আপনাদের পরিবারের কারোর সাথে ছোটখাটো মতের অমিল হতে পারে। বিশেষ করে কথার কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। এক্ষেত্রে শান্ত থাকলে সমস্যা সহজেই মিটে যাবে। ভাই বোন বা কাছের আত্মীয়দের সাথে আপনাদের যোগাযোগ বাড়বে। তাদের কাছ থেকে আপনারা মানসিক সাপোর্টও পাবেন। মাসের শেষের দিকে পরিবারের পরিবেশ একটু হালকা হবে, একসাথে সময় কাটানোর সুযোগ আসবে। এছাড়া ছোট কোনো ভ্রমণ বা অতিথি আসার সম্ভাবনাও রয়েছে এই মাসে। আরেকটি জরুরি কথা মনে রাখবেন, সেটি হলো ফেব্রুয়ারির 3 তারিখ এবং 4 তারিখ আপনাদের সাথে আপনাদের সন্তানদের তর্ক, বিতর্ক, ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আপনারা এই 2 দিন সতর্ক থাকবেন এবং তর্ক বিতর্ক অ্যাভয়েড করবেন। আর্থিক দিক, এই মাসে মীন রাশির জাতক ও জাতিকাদের আয় হবে, কিন্তু পাশাপাশি কিছু অপ্রত্যাশিত খরচও মাথা চাড়া দিতে পারে। মাসের শুরু থেকেই পারিবারিক বা ব্যক্তিগত কারণে হঠাৎ টাকা খরচ হতে পারে। চিকিৎসা, ভ্রমণ বা ঘরের প্রয়োজনে পরিকল্পনা ছাড়া খরচ বাড়তে পারে। এই মাসে একটা বিষয় বিশেষভাবে বলবো, কোর্ট কেস
লিগ্যাল নোটিশ বা পুরনো কোনো মামলার বিষয় থাকলে আপনারা সাবধানে থাকবেন। বিশেষ করে ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত কোর্ট কেস বা লিগ্যাল ঝামেলা থেকে খুব সাবধানে থাকবেন। যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন কেসের ডেট ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত পোস্টপোন করতে, কারণ একটা খুব বড় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেটা একদম হঠাৎ করে কোনো আইন সংক্রান্ত খরচ আসতে পারে, কিংবা কোনো প্রপার্টি রিলেটেড ডিসপুট হতে পারে, হয় বড় ভাই কিংবা হয় কাকা অথবা কোনো বন্ধুর সঙ্গে। তবে আপনাদের জন্য এই মাসে অর্থ উপার্জনের নতুন উৎস তৈরি হবে। আপনারা যে কাজই করুন না কেন, আপনাদের আগেই বলেছি ইনকাম বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনারা এই মাসে নতুন নতুন বিজনেসের সুযোগ পাবেন। আপনাদের বড় বড় পার্টিদের সঙ্গে মিটিং হবে। আর যদি আপনারা চাকরিতে থাকেন তাহলে এই মাসে আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার যোগও প্রবল রয়েছে। মোট কথা, এই মাসে টাকা আসবে ঠিকই, কিন্তু খরচের নিয়ন্ত্রণ না রাখলে সঞ্চয় করা কঠিন হবে। পরিকল্পনা করে চললে আর্থিক পরিস্থিতিকে আপনারা সামলে নিতে পারবেন। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির 23 তারিখ, এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির 16 তারিখ। আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ফেব্রুয়ারির 22 এবং 23 তারিখ। স্বাস্থ্য, এই মাসে মীন রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। কাজের চাপ আর চিন্তার কারণে মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা মানসিক অস্থিরতা অনুভব হতে পারে। এছাড়া এই মাসে ঠান্ডা লাগা, সর্দি, কাশি, গলা বা বুকের সমস্যা হতে পারে। যারা আগে থেকেই গ্যাস্ট্রিক, সুগার বা প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের নিয়মিত ওষুধ এবং রুটিন মেনে চলা জরুরি হবে। তবে খাবার দাবারে অনিয়ম আর ঘুম কম হলে স্বাস্থ্য আরো খারাপ হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ফেব্রুয়ারির 3 এবং 4 তারিখ। সেই সঙ্গে ফেব্রুয়ারির 8 এবং 9 তারিখ আপনারা গাড়ি অত্যন্ত সাবধানে চালাবেন। এবার ফেব্রুয়ারি মাসের বিশেষ প্রতিকার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক বৃহস্পতিবার দিন হলুদ রঙের যে কোনো ফুল বা হলুদ রঙের যে কোনো মিষ্টি ভগবান বিষ্ণুকে অর্পণ করবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক শনিবার দিন অশ্বত্থ গাছে জল নিবেদন করবেন। এতে অযথা চিন্তা, কোর্ট কেস বা লিগ্যাল সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে। এই মাসে অযথা চিন্তা না করে শান্ত মনে আপনারা নিজের কাজ করে যান। সবাই ঠিক থাকলে সমাধান আপনা আপনিই আসবে। নিজের ওপর ভরসা রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।